হাসপাতালে তো যেই পেশেন্ট বা তাদের অ্যাটেন্ডেন্টরা আসে একটা তিক্ততা নিয়ে আসে, যেহেতু হয়তো শরীরে কোনো রোগ আছে বা কোনো একটা টেস্ট করতে আসছে। তো তাদের মধ্যে তো ওই হ্যাপিনেসটা থাকে না, যেহেতু মুভি দেখতে যায় নাই বা কোথাও ঘুরতে যায় নাই। তো তাদের মধ্যে যে একটা ডিপ্রেসড ভাব থাকে, তো তাদেরকে ডিল করা কতটা কঠিন? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আমি সুন্দর করে বলার চেষ্টা করব, জানি না কীরকম হবে। একটা উদাহরণ দিই, যে এই যে আমি এখানে বসে আছি, আমার একটা ডেস্ক, ঠিক অপোজিটে একজন পেশেন্ট আসলো, কীরকম সমস্যা নিয়ে আসে। ধরেন ছোট একটা বাচ্চা, 1 বছরের, তার প্রচণ্ড জ্বর, সে আপনার কাছে চলে আসছে, এখনই তাকে ডক্টর দেখাইতে হবে। একজন মানুষ অ্যাপেন্ডিসাইটিস ব্যথা নিয়ে আসছে ইমার্জেন্সি, তাকে এখনই সার্জারিটা করতে হবে। একজন মানুষ লুজ মোশন বা দেখা যাচ্ছে যে তার প্রচণ্ড হেডেক নিয়ে আসছে, তাকে এখনই সেই সার্ভিসটা দিতে হবে। তো আমি যে জিনিসটা রিয়ালাইজ করি, আমি এটা কখনো কারোর কাছে শুনি না, আমার ভিতরে যেটা ফিল হয় যে এই যে মাঝখানে যে একটা ব্যারিয়ার, আমি এই পাশে কাস্টমার সার্ভিস আর এই পাশে হচ্ছে কাস্টমার বা একজন পেশেন্ট বা একজন রোগী, আমি এই জায়গায় না থেকে আমি যদি এই পাশে যে সার্ভিসটা দিই, তাহলে আমার কাছে মনে হয় না যে এই যে ধরনের তিক্ততা অভিজ্ঞতা মানুষ গ্রহণ করবে। আমি ওই পাশ থেকে দেবো বলতে, আমি যদি আমার বাচ্চাটাকে নিয়ে, যদি 104 ডিগ্রি জ্বর নিয়ে যদি আমি আমার বাচ্চাটাকে নিয়ে যদি আমি হসপিটালে যাই, আমি কি আশা করি? আমার ফ্যামিলির কোনো পার্সন যদি অ্যাপেন্ডিসাইটিস ব্যথাটা নিয়ে যায়, তো ইমার্জেন্সি বা ডক্টরের কাছে আমি কি আশা করি? আমি যদি একটা হার্টের একটা পেইন নিয়ে যাই, আমি কি আশা করি? আপনি যদি এই জিনিসটা রিয়ালাইজ করতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভাই বা আমার বাবা বা আমার মায়ের যদি এরকম সমস্যা হতো, আমি কী চাই, আমি জাস্ট সেই সেম জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি চেষ্টা করি যে আসলে ওই যে পার্সনটা আসলো, তার ফ্যামিলি একজন কেউ হয়ে তাকে সেবাটা দেওয়ার। এবং এখানে একটা জিনিস, হসপিটালে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে একই পেশেন্ট বারবার আসে। হার্টের একজন পেশেন্ট, তাকে সবসময় আসতে হবে। একজন সার্জারি হয়েছে, তা ওই পেশেন্টের সাথে সবসময় তাকে আসতে হবে। একজনের বাচ্চা সিক, সে বাচ্চাটা সিক হলেই সে আবার আসবে। তো এখানে আমি যেটা মনে করি বা আমি যেটা দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করা, তাদের সাথে একটা ফ্যামিলির মতো একটা রিলেশন বিল্ড আপ করা, তার কাছে একটা ট্রাস্টের জায়গা তৈরি করা, তার কাছে একটা ফেইথের জায়গাটা তৈরি করা, যে সে আসলে যে এই ভ্যাটা আছে, তার মানে আমার আর কোনো সমস্যা নেই, এই ভ্যাটা আছে, সেই সব কিছু আমার সমাধান করে দেবে। সেই জায়গাটা যদি আমি গ্রহণ করতে পারি, এই ধরনের চ্যালেঞ্জগুলো খুব ইজিলি আপনি মোকাবেলা করতে পারবেন। ওকে, অনেক সুন্দর বলেছেন। তো ধরেন আমার একটা পরিচিত পেশেন্ট যখন এইভাবে আসবে, বলবে যে আমার বাচ্চারা অনেক বেশি জ্বর, তো আমি তাকে সার্ভিসটা দেবো। তো তাকে আমি নার্সিং অ্যাসেসমেন্টে দেবো। নার্সিং অ্যাসেসমেন্ট দেওয়ার পর যদি দেখি যে আসলেই অনেক বেশি জ্বর, সেক্ষেত্রে আদার যে কিউতে পেশেন্ট ছিল তাদের কাছে আমি রিকোয়েস্ট করলে, দেখেন আমি আগেই বলেছি তাদের সাথে একটা ফ্যামিলি রিলেশন আমার। তো আমি যখন একজন পার্সনকে বলবো এই বেবিটার অনেক জ্বর, আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না ওইখানে আর কোনো ধরনের প্রবলেম থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি এই পেশেন্টদেরকে আপনার ফ্যামিলি পার্সন মনে করবেন বা আপনি তাদেরকে কেয়ার করবেন, মন থেকে ভালোবেসে তাদেরকে সেবাটা দেবেন, ঠিক সেম ভালোবাসাটা না আপনিও পাবেন। আমি একটা দুটো যদি আমি স্টোরি বলি আমার নিজের, আমি নর্মালি যে কোনো পেশেন্টকে, সেটা গ্রামের হোক বা শহরের হোক, যে কোনো পেশেন্টকে আমি খুব প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যে না, ইয়েস, আপনি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো একটা ঘটনা বলি। তো আমি ওই ব্যক্তিটাকে চিনতাম না বা আমি ওইভাবে রিকলও করতে পারি না যে উনি আসলে কে। তো আমি ওনাকে নর্মালি খুব ভালোভাবে একটা সার্ভিস দিয়েছি। সার্ভিস দেওয়ার পর উনি আমাকে যাওয়ার সময় বলতেছে যে বাবা, তোমার সার্ভিসটা, মানে তুমি আমার সাথে যেভাবে ছিলা বা যেভাবে আমার গাইড করছো, আমার খুবই ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করুক। আর এই যে তোমার একটা ভিজিটিং কার্ড দিয়ে গেলাম, তুমি কোনো সমস্যা হলে আমাকে তুমি নক দিও, কল দিও। তো আমি ভিজিটিং কার্ড নিয়ে দেখলাম সে অনেক বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই যে দেখেন, যে মানুষটা আমাকে উইলিংলি বলতেছে যে তোমার কোনো সমস্যা হলে আমাকে বইলো, সেই মানুষটাকে অন্যান্য মানুষ কতটা সম্মান করে, সেই মানুষটা আমাকে কতটুকু স্নেহ করলো। আমি যে আরেকটা ঘটনা বলি, সে আমাকে প্রায়ই বলে যে ভাই, আপনি কেন আসেন না, কোন খেলার টিকিটটা আপনার লাগবে। তো এই যে ভালোবাসাটা আমি পাচ্ছি, তো এই ভালোবাসাটা কিন্তু অন্য জায়গায় আমি পেতাম না। তাদের সাথে একটা ভালো রিলেশন, তাদেরকে সার্ভিস দেওয়ার কারণেই কিন্তু আমি সেটা পাচ্ছি। আবার আরেকটা জিনিস মনে আছে, একজন লোক স্ট্রোক নিয়ে এসেছিল, খুবই খারাপ অবস্থা। তো সে ভর্তি ছিল, সুস্থ হয়ে গেছে। তারপর সে ফলো আপ আসার পর আমার সামনে এসে কাঁদো স্বরে বলতেছে যে বাবা, আল্লাহ তো আমার বাঁচায় রাখছে, ডক্টর আর তুমি আমার যতটুকু সাপোর্ট দিচ্ছ, হেল্প করছো, এটা আমি কোনোদিন ভুলবো না। সে খুঁজতেছিল সে আমাকে কী দেওয়া যায়
তো লাস্টে সে দেখলো তার ব্যাগের মধ্যে একটা কমলা আছে, সেই কমলাটা আমাকে দিয়ে দিল, বললো বাবা এটা তুমি খাবা, তোমার জন্য। তুমি যদি কোনোদিন কক্সবাজার যাও অবশ্যই আমাকে ফোন দিবা, তুমি কোন কোন জায়গায় যাবা, কোন কোন জায়গায় কী খাবা, সব কিছু আমার দায়িত্ব। এই যে মানুষের ভালোবাসাগুলা রিটার্ন আসতেছে, তো আসলে এইগুলা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে না, আমি একটা ভালো কিছুর মধ্যে আছি।